গরু যে ৪টা বিক্রি করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইছি। এখন এই টাকা দিয়ে আর কী করবো, হয়তো আমার মানে বারিন্দা মানে আমাদের যে ঘরে এক সাইড বারিন্দা করব, আর কিছু করার নাই। আর যদি আবার আমি স্বপ্ন দেখি, বা স্বপ্ন তো আমার আছে অবশ্যই, আপনারা দোয়া করবেন আমার জন্য আমি আবার ধারাতে পারি। কিন্তু মেন সমস্যা হলো কি, আমি আমার ফ্যামিলি মেনটেন করে চলতে পারতেছি না। কারণ কেউ কয় চাকরি করো, কেউ কয় শুধু গরু পালে জীবন চলবে না। কিন্তু আমি তো জানি আমি এখনও বিয়ে করি শাদি করিনি, আমার তেমনটা খরচ নাই আসলে। বড় ভাইরা যতই যাই করুক না কেন, ওরা বিয়ের পর আসলে চেঞ্জ হয়ে যায়। তারা তাদের সন্তান নিয়ে ভাবে, বা ছেলে সন্তান নিয়ে ভাবে, তারা তাদের নিয়ে ভাবতে থাকে। তখন আর তারা তাদের বাপ মা নিয়ে কখনো ভাবে না, ঠিক আছে। পরবর্তীতে সব দায়িত্ব ওই ছোটো ছেলের উপর পড়ে, যেহেতু আমার মা আমার বাবা আমি সবার যেহেতু ছোটো, ওই তাদের একটা মাথা টেনশন মাথায় ঢুকিয়ে দেয়, ঠিক আছে। এই জন্য বেশি আগাইতে পারতেছি না। আর যে গরুগুলো বিক্রি করলাম, এগুলো যদি আমি পরের বছর বিক্রি করতাম, দেখা গেছে 3 থেকে 3.5 লাখ টাকা গরু বিক্রি করতে পারতাম, ঠিক আছে। কারণ শখের গরু বা নিজের পালনের গরু কেউ বিক্রি করতেছে না, তারপর আমি বিক্রি করে ফেলেছি। আর যে কোনো ভাই বা কোনো বন্ধু যদি গরু পালতে আসেন, বা প্রবাস থেকে যদি কেউ গরু পালতে আসেন, অবশ্যই আপনাকে মানে আর্নিং একটা সোর্স থাকতে হবে, যে টাকা ইনকাম করার একটা সোর্স থাকতে হবে। হয়তো একটা দোকান দিতে পারেন, বা একটা পার্ট টাইম জব করতে পারেন। কারণ পার্ট টাইম জব বাংলাদেশে খুবই কম, এটা বাইরের দেশ না যে পার্ট টাইম জব করে আপনি সংসার চালাবেন, ঠিক আছে। এই জন্য করতেছি, আপনাকে মানে নগদ টাকা কিছু আর্ন করতে হইব, ঠিক আছে। আপনি যদি প্রবাস থেকেও আসেন, যদি আপনি প্রতি মাসে আপনার ব্যাংক থেকে 10,000 টাকা আসে, তবে আপনি কি ফ্যামিলি সাপোর্ট করতে পারবেন। তারপরে আপনি গরু পালেন আর যাই করেন, মানে পালতে পারবেন। আর পরিশ্রমের যে বিষয়টা, যত পরিশ্রম করবেন তত আপনি সফলতার দিকে আগাইতে পারবেন। আর মানুষের কথা আমি কান দিই না, ঠিক আছে। মানুষ কী করে এটা আমার দেখে লাভ নাই। আপনি যখন এই খামার করবেন বা খামার দিতে চেষ্টা করবেন, তখন মানুষের চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক আছে। কে কী করলো এটা দেখে কোনো লাভ নেই, আপনি আপনার মতো চলাফেরা করবেন। কিন্তু আমার আপনারা বলতে পারবেন যে ভাই আপনারা এত বিষয় জানেন, আপনি এত বিষয় বোঝেন, তারপর আপনি গরু বিক্রি করলেন কি লিগা। গরু বিক্রি করছি ওই যে আমার একটা কারণে, কারণ আমি ওখানে স্যালারি প্রায় 27,000 টাকা প্লাস পাই, ঠিক আছে। এখন আমি একটা হিসাব করেন, ওইখানে চলতে গেলে আমার ফ্যামিলি চালাইতে প্রতি মাসে আমার ফ্যামিলি খরচ 10 থেকে 12,000 টাকা খরচ আছে, ঠিক আছে। আমার ঢাকার বাসা খাবারের খরচ আছে, রুম ভাড়া খরচ আছে, আবার নিজের একটা খরচ আছে। এমনি সেমনি মিলে মনে করেন সব মিলে কি 20,000 টাকা সব মিলে চলে যায়। আর 7,000 টাকা থাকে, দেখা গেছে মাসে বা বছর শেষে আমি হয়তো 60 থেকে 70,000 বা 1 লাখ টাকার মতো জোগাইতে পারি, ঠিক আছে। কিন্তু এটা তো আসলে মানুষে দেখবে না, বা মানুষে ভাবে চাকরি ভালো। কিন্তু আপনি গরু যদি পালেন, 1 বছর যদি আপনি দীর্ঘমেয়াদী গরু পালন করেন, তো 1 বছর পরে আপনি গরু বিক্রি করবেন, তখন টাকা আসবে, ঠিক আছে। তারপরে কত পরিশ্রম, তারপরে সংসার চালাইতেও মানে নানান দিক দিয়ে নানান সমস্যা। এই জন্য আমি সবার জন্য দোয়া করি, যাতে যে খামার করে বা যে যাই করে সবার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ মতো খামার পরিচালনা করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও ভালো ডিসিশন নিয়ে আগাইতে পারি সামনে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো আমার খামারে এখন গরু নাই, মানে এটাই সবচেয়ে বড় কষ্ট আমার থেকে রাগ দিছে। টাকা পয়সা আসলে হইলে কি যে মানে সুখ বিক্রি করবো, এমন তো কোনো কথা না। সবাই ভালো থাকবেন। আমার কথা যদি কোনো একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমার কথা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।